আমদানি শুল্ক কমানোর তেমন কোনো প্রভাব নেই পেঁয়াজ এবং আলুর বাজারে। ক্রেতারা বলছেন বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা কমেছে, তবে প্রত্যাশা পূরণ করেনি। কার্যকর তদারকির অভাবকেই দুষছেন তারা। তবে দোকানীদের দাবি সীমিত লাভে পণ্য ছেড়ে দিচ্ছেন তারা। বলছেন পাইকারি পর্যায়ে দাম বেশ চড়া, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। এ ব্যাপারে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। গত এক মাসের বেশি সময় ধরে সবজির বাজারে এলে রাজধানীতে এক ধরনের স্বস্তির আভাস পাওয়া যায়। সেটি হচ্ছে সব ব্যবসায়ী মোটামুটি বলেন যে চাঁদাবাজি কিছুটা কমেছে, ভোগান্তি কিছুটা কমেছে পণ্য পরিবহনের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাজারে এসে কি পণ্যের দামে সেই একই প্রভাবটি লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে না। রাজধানীর মিরপুরের যে বাজারটিতে আমি দাঁড়িয়ে আছি সেখানে সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু সেটি যে আসলে খুব বেশি কাঙ্ক্ষিত হারে কমে গিয়েছে বা নিম্ন মধ্যবিত্তের একদম আওতায় চলে এসেছে সেটি জোর দিয়ে বলা যাবে না। স্বস্তি এখন মনে করেন আমি স্বস্তি পেলে আর একজন পাচ্ছে না, এটা তো আর ইয়ে না, সবাই তো সমান ইনকাম না, বুঝছেন। আমি হয়তো বাজার করতে পারতেছি, অনেক পারতেছে না। না আরও কমার দরকার। ভালো যে মানের সবজি, ওই মানের সবজির দাম কমে, নর্মালটার একটু দাম কমছে। এবারে সবজি হিসাব করলে সাইডের নিচে নেই। কিছুদিন আগে আমরা দেখেছি যে সরকার আলু এবং পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক কিছুটা কমিয়েছে, কিন্তু বাজারে কিন্তু সেই প্রভাব খুব একটা পড়েছে বলে মনে হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন যে কোল্ড স্টোরেজ পর্যায়ে যে দামটি হয়েছে সেই কোল্ড স্টোরেজ পর্যায়ে বিনিয়োগটা আসলে ইতিমধ্যে হয়ে গিয়েছে। তারা সেই যে বিনিয়োগের অর্থ সেখান থেকে আসলে তারা কমে গিয়ে পণ্য বেচাকেনা করছে না। তবে আরও যে পণ্যের দাম কিছুটা বাড়ার সংকট হতে পারত সেটি হয়নি বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। কোল্ড স্টোরে আলু রাখছে আপনার প্রায় আরও 4-5 মাস আগে, তখন তো এরকম চাপ সৃষ্টি হয় না বা এরকম সিন্ডিকেটটা ভাঙতে পারেনি। তাই এখন যারা বেশি দামে কিনছে তারা তো চাইলেও পারতেছে না কমে বেচতে। উত্তরের বাজারের খবর জানতে চলেছি পঞ্চগড়ে আমাদের সহকর্মী মোহাম্মদ রনির কাছে। জি, আপনি যেমনটি বলছিলেন, দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় এবং শাকসবজির বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে। আজকে সকাল থেকে আমি বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখেছি, এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা দরে এবং কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 230 টাকা। বিক্রেতারা বলছেন যে বাইরে থেকে শাকসবজি আমদানি করা হচ্ছে, যেহেতু পঞ্চগড়ের যে উৎপাদিত শাকসবজি কৃষকরা সেটি বাজারে তুলতে আরও মাসখানি সময় আছে, যার কারণে বাইরে থেকে শাকসবজি আমদানি করার কারণে শাকসবজিরও কিছুটা দাম বৃদ্ধি পাচ্ছে। মরিচটা তো বাইরে থেকে আসে, আজকে একদম কালকে একদম, একবারে এটার দাম কোনো রেট ঠিক নেই। কেজিতে কোনোদিন 50 টাকা বেশি, কোনোদিন 50 টাকা কম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, হলদি এগুলোর তো দাম বেশি। টমেটোটা আমাদের বাইরে থেকে আনতে হয়, তার জন্য রেট একটু বেশি। এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এবং তদারকি করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। আমরা এই মুহূর্তে শাকসবজি এবং উৎপাদনের খবর জানাতে চলে যাচ্ছি ফেনীতে সহকর্মী আরিফুর রহমানের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের তরকারি বাজারে। এখানে যতগুলো সবজি আসে সবগুলো সবজি দেশের বিভিন্ন জেলা থেকে আসে। টমেটো কিনতে হচ্ছে 120 টাকা, বরবটি 120 টাকা, গাজর 150 টাকা। জিনিসপত্রের দাম বেশি হওয়ায় এখানকার ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। সবার একটা বাজেট থাকে, প্রতিনিয়তই দাম বাড়তেছে, দাম আসলে কমতেছে না। যে জিনিসটা বাংলাদেশে তৈরি উৎপাদন হচ্ছে সেই জিনিসটার দাম এত বেশি কেন থাকবে? প্রাইস এখনো অনেক বেশি হাই। যারা মধ্যবিত্ত আছে তারাও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। তাহলে আমরা মধ্যবিত্তরা এত কষ্ট আছে, নিম্নবিত্তরা কিভাবে নিচ্ছে? বিক্রেতারা যেটি বলছে তাদের কেনা বেশি, যার কারণে তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। একটু বেশি দামে কেনা, বেশি দামে বিক্রি হয়। 17 উপরে কেনা এগুলো 20 টাকা কিনে হলে আমরা 25 টাকা বেশি, সব কিছু এরকম। মানে এটা 50 টাকা কিনে হলে 60 টাকা বেশি, আমরা 5 টাকা 7 টাকা বেশি দেখি। জায়গা আনেন, যদি দাম না কমায় আমাদের কিছু করার না। এ ছিল ফেনীর তরকারি বাজারের সর্বশেষ অবস্থা।